যদিও এইসব ব্যাপারে আমি খুব পারদর্শী নই, যেসব মন্ত্রণালয়ে গিয়েছি, ইতিমধ্যে আমি 1 বছরে 4টা মন্ত্রণালয়ে গেছি। আই হোপ আই স্টে দেয়ার। প্রথম যে মন্ত্রণালয়টা গেছি সেটা কথা একটু বলি, না বললে হয়তো আপনার পুরো জিনিসটাই বুঝতে পারবেন না। এখানে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছেন ওটা আমি রিপিট করি। বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয়। এই ধরনের রেভলিউশন, আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি একটু সিকিউরিটি স্টাডিতে, এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়াং বাচ্চারা ইভেন স্কুলে হ্যাভ বিন কিল্ড মার্সিলেসলি, টোটালি। এবং এটা আপনারা একবার চিন্তা করেন, প্রায় 1 মাস they were on the street, they were helpless, they were killed. কারা মেরেছে বলার দরকার নেই। 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, তার আগের কথা বাদ দিলাম, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমোতে পারিনি, বিকজ এভরিবডি ওয়াজ গিভিং মি কল। আর আমাকে কল করার আগে যে আমার নাম্বার এভরিবডি নোজ, আজকে থেকে না 2006 থেকে। কি ব্যাপার স্যার? আমার বাড়িতে আগুন লেগেছে, ওইখানে ভেঙে পড়েছে, থানা নাই, থানার পুলিশ নাই, থানা আগুন লাগছে, 40 কি 45টা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে পুলিশও মারা গেছে। এই অবস্থায় আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি যখন গেলাম তখন দেখলাম পুলিশ ইজ নট ইন্টারেস্টেড। তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না, আমরা যাবো না। আমি প্রায় 3 ঘন্টা তাদের সাথে কথা বলছি, অনলি অর্ডিনারি কনস্টেবল। 3 hours আই টক টু দেম। এবং 3 ঘন্টা কথা বললে আলটিমেটলি হ্যাভ টু গিভ এন আলটিমেটাম যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন যদি না করো আই উইল ব্রিং রিজার্ভ ফোর্স। বুঝে গেছে কোথা থেকে আমি আনবো, পড়তে দেবেন পুলিশ। তারপরে পুলিশ আসা শুরু হলো। এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত, জি কিছু বলছেন, এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি। স্ট্রাকচারের কথা আমি বলেছি, আনলেস দ্য পুলিশ স্ট্রাকচার ইজ নট চেঞ্জ, পলিটিক্যাল ইনফিলট্রেশন হতে থাকবে। এবং যে কারণে আমি বারবার বলেছি, ওদিন বললাম যে টু মাই কলিগ জাহাঙ্গীর, যে ওই কি সংস্কার কমিশন বলেছে না বলেছে বাধ্য, পুলিশ কমিশন একটা রূপরেখা দিয়ে যেতে হবে, নেক্সট গভর্নমেন্ট ক্যান ডু হোয়াট এভার দে লাইক উইথ ইট। এবং পুলিশের যদি টু স্টেজ রিক্রুটমেন্ট না হয়, তাহলে যেভাবে ছাত্রদল ছাত্রলীগ ঢুকেছে, তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজন ঢুকবে, দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজড। আমি রিকমেন্ড করেছি যে 2 স্টেজ রিক্রুটমেন্টটা যেন হয়। জানি না হবে কিনা, কারণ হয়তো আমরা রূপরেখা দিয়ে যেতে পারবো, করতে পারবো না। আমি আসি অক্টোবরে বোধহয় আমাকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে একটা ছিল, আরেকটা দেওয়া হলো, সেটা হলো শ্রম মন্ত্রণালয়। আপনারা জানেন, ডক্টর এখানে আছেন, প্রিন্স এখানে আছেন। এবং এই শ্রম মন্ত্রণালয় ঢুকে দেখলাম যে আই এম অলরেডি প্রশান্ত মহাসাগরে। কোন দিকে যাবো কিছু বুঝতে পারছিলাম না, হোয়াট টু ডু। প্রথমে আসলো আপনার বেক্সিমকো, 38,000 শ্রমিক। বেক্সিমকো টোটালি কোলাপসড। আমি এই জন্য বলছি, আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করছেন, হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায়, একেবারে যে ফেল করেছি সব জায়গায় তা নয়। 38,000 শ্রমিক প্রতিদিন, আপনার এভরি ডে তারা কি করে, অন্যান্য গার্মেন্ট গুলোকে ডিস্টার্ব করে। এখানে বিজেএম এর চেয়ারম্যান আছেন, এটা আমার ঘাড়ে চাপলো কেন, যে আমার আওয়াজ নাকি খুব বড়, স্পেশালি এতে দিল আমাকে। আই ডিডন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। প্রতিদিন এভরিডে এটা ঘেরাও করে, ওটা ঘেরাও করে, অমুকের গার্মেন্টে যে শ্রমিক বের করে, সুলতান শাহ আমার দিকে তাকাচ্ছেন, এন্ড দিস ইজ আ ফ্যাক্ট। সো একটা কমিটি তৈরি হলো যে হোয়াট টু ডু। আমরা 8টা না 9টা যখন দেখলাম যে কুল পাচ্ছে না আমি, সো আই সেড নাও, এখন আমি যেটুকু শিখছি ওইটুকু বললাম।
I need a solution. I don't need lot of কথাবার্তা ইকোনমি কি হবে, ওই কি হবে, সেই কি হবে। কারণ ল অ্যান্ড অর্ডার এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা, এই জন্য আপনাদেরকে বলছি, আমি একটু পরে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দেবো। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা দুর্বৃত্তায়ন যেভাবে হয়েছে, আমি জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, যদি ইফ ইউ অ্যালাউ। আমরা পলিটিক্যাল ইকোনমির কথা তো অনেক বলছি, এটাও পলিটিক্যাল ইকোনমি। এই একটা কোম্পানি টোটাল 48,082 and 18 পয়সা, 48,000 crore one particular company has taken from each of the bank. 16টা ব্যাংক থেকে, 16টা ব্যাংক এবং 7টি ফাইন্যান্স কোম্পানি। Now, what happens to this economy when you're talking about? প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে। কোথায় টাকা গেছে we don't know. We tried. Nobody knows where the money has gone. একটা ব্যাংক, আমি নাম করছি, আমি ক্ষোভের সাথে নাম করছি, একটা ব্যাংক, জনতা ব্যাংক, প্রায় 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম হাউ 24,000 কোটি টাকা ইউ হ্যাভ গিভেন, ওটাই তো ফাইন্যান্স করেছো, করতে থাকো কোলাটারাল নাই। 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের, মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার, মানে গরিবের গভর্নর একজন ছিলেন, উনিও পলাতক। আপনাকে জাস্ট একটা পিকচার দিচ্ছি যে কি অবস্থা আমাদের। আগেই বলেছি লিডারলেস রেভলিউশন পুরা। আমি আরেক জায়গায় বলেছিলাম, অনেকে আমাকে, আমি যা বলি তার মধ্যে টুইস্ট হয়, আমি বলেছি পুরা স্ট্রাকচার ভেঙে পড়েছে। এখনো কি স্ট্রাকচার উঠে দাঁড়িয়েছেন? শুনতে পাচ্ছেন না, সরি। এই স্ট্রাকচার নিয়ে 1 বছরে আপনারা কতখানি এক্সপেক্ট করছেন? আই ডোন্ট নো। ল এনফোর্সিং এজেন্সি, প্রশাসন, এমনকি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নাই। পুরোটা ফ্যাসিজমের পল্লায় বলে। when we talk about ফ্যাসিজম মানে স্টেটের প্রত্যেকটি অঙ্গকে ক্যাপচার করা। এভরিথিং দে হ্যাভ ক্যাপচার্ড, লিভার দে হ্যাভ ক্যাপচার্ড। শহীদুল হক সাহেবের যাতে মনে হয় এত ভালো কে জানবে, লেবার লিডার্স এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড। তার মানে ফ্যাসিবাদ যখন আমরা বলি, তার ডেফিনেশন হচ্ছে স্টেটের কোনো কিছু আওতার বাইরে ছিল না, ইনক্লুডিং এখানে ভাই একজন রিক্সা শ্রমিক নেতা বললেন, দে আর অলসো ক্যাপচার্ড। আজকে আমি একটু সুর মেলাতে চাই খসরু ভাইয়ের সাথে। At least one thing you could stand up and talk in front of everybody.